বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমরা গতকালকে বলেছিলাম কিয়ামুল ইমামে ফিল মেহরাব, এটা আলোচনা করেছিলাম। মেহরাবের আমাদের যত সমস্ত মাসালা আছে মেহরাব সম্পর্কিত, মেহরাবে দাঁড়ানো সম্পর্কিত, এই মাসালাগুলো আমরা হল করেছি। তারপরে এখানে আরও বলেছে আও আলা মাকানিন, নির্দিষ্ট একটা স্থানে। ঠিক আছে, এখানে মেহরাবিন বলতে আও আলা মাকানিন বলতে এখানে মূলত উদ্দেশ্য আও আলা মাকানিন মুরতাফিন, মুরতাফিন উঁচু স্থানে দাঁড়ানো। কি স্থানে? উঁচু স্থানে। আও বলতেছে কি আবিল আরদি ওয়াহদাহু, অথবা শুধু একটি এলাকা একটি জায়গায় দাঁড়ানো। এখানে একটা প্রথম বিষয় মকানে মুরতাফি, মকানে মুরতাফি মানে শুধুমাত্র ইমামে। ওয়াহদাহু এটা হাল না, এটা দুই জায়গা থেকে হাল হবে, মকান থেকেও হাল হবে, আরব থেকেও হাল হবে। অর্থাৎ শুধু একটা জায়গাকে নির্ধারণ করে রাখা, একাকি দাঁড়ানো, অথবা একটা উঁচু স্থানে দাঁড়ানো। উঁচু স্থানের মধ্যে কতটুকু? ফতোয়ায়ে শামের মধ্যে উল্লেখ আছে 1 হাত পরিমাণ, মানে 1 ফুট বা 2 ফুট। 1 ফুট 2 ফুট বলে না, 1 ফুট 1.5 ফুট বা 1 ফুট বলে সর্বনিম্ন। ফতোয়ায়ে শামের মধ্যে 1 কমা বলেছে, এটাকে কমা মানে 1 গজ, মানে এক হাত আর কি। ঠিক আছে, 1 হাত উঁচু মানে মুক্তাদি নিচে ইমাম 1 হাত উঁচু। কথাটা বুঝতেছেন? ওই অবস্থার মধ্যে নামাজটা কি হবে? মাকরুহ তাহরিমি। হ্যাঁ, ওয়াহদাহু বলছি ইমাম একাকি দাঁড়ালে, তবে ইমামের সাথে যদি আরো 2-1 দাঁড়িয়ে যায় ওই অবস্থার মধ্যে কি হবে না? কারাহাতটা হবে না। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? কারণ 1 হাত উঁচু যদি 1 ফুট উঁচু যদি ইমাম দাঁড়ায়, ইমামের যদি কোনো ধরনের কি হয়, সাহস দ্বারা দেওয়া ওয়াজিব হয়, নিচের কেউ দেখবে এগুলা? তাহলে যখন ইমামের হাল মুক্তার কাছে বেশ কম হয়ে যায়, তখন তো নামাজই হয় না। এখানে নামাজ হচ্ছে কেন? কিছুটা হলো দেখতেছে, এই জন্য মাকরুহ তাহরিমি হচ্ছে। তবে বিষয়টা বুঝে, ওই জন্য 1-2 কি করতে হবে? দাঁড়াতে হবে। অনেক সময় দেখা যায় ঈদগার মধ্যে, ওই ঈদের নামাজ যেখানে পড়ে এটা একটু উঁচু থাকে, যেমন আমার এখন মসজিদের মধ্যে সেরকম সেম কাজটা করে ফেলছে। তো আমি বলছি কি, আমি দাঁড়াবো এখানে, আমার পিছনে কয়েকজন দাঁড়াতে হবে, 1 কাতার আমার পিছনে দাঁড়াবে, বা কিনে নিচে দাঁড়ালে কোনো সমস্যা হবে না। বিষয়টা বুঝতেছেন? এটা এই মাসালগুলো হল রাখতে হবে। আও আলা মাকামিন আবিল আরদি ওয়াহদাহু, অথবা আরদি ওয়াহদাহু মানে একটা জমিনকে নির্দিষ্ট করে নেওয়া। মানে ইমাম আমার মেহরাবের মধ্যে নামাজ পড়ে না, ইমাম শুধু একটা মেহরাবকে নির্ধারণ করে নিচ্ছে, শুধু আমি মেহরাবে পড়বো আর কোথাও পড়বো না। এই কাজটা করাটাও কি মাকরুহ। কথাটা বুঝতেছেন? এই জন্য অনেক সময় ইমামে দেখা যায় আমাদের অন্য নামাজের মধ্যে কি মেহরাব থেকে পিছনে চলে আসে। এটা যেন এটার সাথে আসবো, কারণ যারা এই ইহুদি নাসারা ছিল তারা ইবাদতের জন্য ইমামের জন্য শুধু একটাই জায়গায় কি ছিল নির্ধারিত রাখছিল, ওদের সাথে মোখালেফত করার জন্য এই কথাটা বলা হয়েছে। বিষয়টা বুঝছেন? এরপর ওয়াল কিয়ামু খালফা সফিন ফিহি ফুরজাতুন, ওয়াল কিয়ামু দাঁড়ানো খালফা সফিন এমন একটি কাতারের পিছনে, ফিহি যে কাতারের মধ্যে রয়েছে, ফুরজাতুন কি রয়েছে রে? ফুরজা মানে ফাঁক রয়েছে, অর্থাৎ সামনে ফাঁক আছে, জায়গাতে আছে, আপনি পিছনে দাঁড়াই গেছেন এসে। এই কাজটা কি মাকরুহে তাহরিমি। আপনার এই কাজটা মাকরুহে তাহরিমি হবে। এখন বলতে আমি দেখি না, এটা আমি দাঁড়াই গেছি, এখন সামনে দেখছেন, আপনি হেঁটে চলে যাবেন, আপনার নিয়তের কোনো সমস্যা হবে না। এরকম বাঁধার মধ্যে হাত বাঁধার মধ্যে হাত ছাড়লেও কোনো সমস্যা নেই, নিয়তটা আছে, হাতের তখন শূন্যতা না, আপনি হাত বেঁধে আস্তে 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 সামনে চলে যাবেন। বিষয়টা বুঝেছে? 3 কদমও কোনো সমস্যা নেই এটার জন্য। আপনি যেখানে গ্যাপ আছে আপনি যতটুকু দেখেন আর কি, আপনি কি একদম পুরো লাইন ওইদিকে শেষ মাথা পর্যন্ত দেখবেন, এখান থেকে আপনার সামনে যতটুকু আছে ততটুকু জায়গা আপনি কি করবেন? পূর্ণ করবেন। 3 কদম 5 কদম কোনো কথা নাই, আপনি গিয়ে সামনে পড়াতে পারবেন। এটা বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, এখন একটা বিষয় এখানে বলো, হুজুর 1 কাতার 2 কাতার মানুষ একদম পরিপূর্ণ হয়ে গেছে, এখন আমি একাকী মানুষ, আমি কোথায় যাব? আপনার জন্য তখন আবশ্যক হচ্ছে আপনি যাবেন সামনের কাতার থেকে একজন ব্যক্তি যে এলমে ফিকা জানে, মনে হচ্ছে এলমে ফিকা জানে, ওকে টেনে পিছনে নিয়ে আসবেন। এখন 2 জনে চান না, এখন আপনারা থাকবেন ওই জায়গাটা খালি থাক, কোনো সমস্যা নেই। আরেকজন আসছে সেখানে ঢুকবে, বিষয়টা এমনি জায়গা খালি থাকবে, কোনো সমস্যা হবে না। এখন যা দেখতেছেন এখানে কেউ না, আপনাকে উল্টা মারবে ওরা আনলে, তো আপনি তখন দাঁড়ায় থাকবেন আরেকজন মানুষের অবাক্কাই। যখন দেখতে ইমাম রুকুতে চলে যাচ্ছে তখন নিয়ে রুকু চলে যাবে, একাকী অবস্থা। ঠিক আছে? আর না হলে রুকু পর্যন্ত অপেক্ষা করবেন যেন আরেকজন মানুষ আপনার সাথে আসে। বিষয়টা আর আপনি দাঁড়াবেন কোথায়? ঠিক মিডলে, যেখানে ইমাম পিছনে। এখন মানুষ অনেক সময় দেখছি ডান দিকে দাঁড়ানো শুরু করে, বুঝতেছেন? এগুলো এটা নয়। আবার সেদিন একটা মসজিদ দেখলাম যে মাঝখানে দাঁড়াচ্ছে নি, মুয়াজ্জিন এটা মারে ওদিকে নিয়ে যাচ্ছে, ওদেরকে গালি দিয়ে বলো ডান পাশ থেকে পূর্ণ করে আসেন। বিষয়টা বুঝেন না? ওইদিকে সবাই ওদিকে দাঁড়াইছে, ওদিকে নিয়ে গেছে। এখন এখানে মুসল্লিদের রাখতে হবে, কেউ গেছে দাঁড়াইছে, কেউ ওদিকে দাঁড়াইছে, মাঝখানে আবার ভাগ। বিষয়টা বুঝতে কেউ কথা শুনতেছে ওর, আর কেউ শুনতেছে না, এই হচ্ছে অবস্থা। করেন হ্যাঁ, কাপড় ধরে না, এভাবে পিছন দিকে টেনে নিয়ে আসবে। ঠিক আছে? ওর সাথে কোনো কথা বলতে হবে না আপনার কাছে। এরপর দেখেন তা বলতেছি কি ওয়ালুবসু সৌবিন ফিহি তাসাবিরু, এবং এমন কাপড় পরা যার মধ্যে কি রয়েছে? ছবি রয়েছে। ঠিক আছে? ফিহি তাসাবির, যার মধ্যে ছবি রয়েছে। ছবি মানে কিসের ছবি বলছি? জীবজন্তু, যে প্রাণী, যেগুলো প্রাণ আছে এমন ছবি বলতে। তবে
তো আর কি ওয়াই ইয়াকুনা, এটা কালকে বলছিলাম, ওয়াই ইয়াকুনা ফাওকা রাসি, মাথার উপর কি থাকা, এটা সবচেয়ে কি খারাপ না, খারাপ হচ্ছে সবচেয়ে সামনেরটা, প্রথম হচ্ছে সিজদার স্থান, এটা তো চলে গেছে আগে, এরপরে সামনে, তারপর মাথার উপরে, তারপর ডানে, তারপর বামে, এই না বলতেছে ওয়াই ইয়াকুনা ফাওকা রাসি, মাথার উপর কি আছে, ছবি আছে, আও খালফাহু, পিছনে আছে, আও বাইনা ইয়াদাইহি, সামনে আছে, বাইনা ইয়াদাই মানে কি, আচ্ছা বাইনা ইয়াদাইহি মানে কি বলুন তো, এটা নিয়ে একটা কথা বলি, বাইনা ইয়াদাইহি মানে কি, বাইনা ইয়াদাইহি মানে আপনার সামনে যতটুকু আছে, মনে করেন আমি এখানে পশ্চিম দিকে, আমি এখান থেকে একদম কাবা পরিমাণ হোক জায়গাটা, এটা আমার বাইনা ইয়াদাইহি। বাইনা ইয়াদাইহি এটা করে মাদুর শব্দ, মাদুর নয়, আমার কথাটা বুঝতেন না, বুঝেন নাই, ওই যে জুমার সানি আছেন কোথায় দেওয়া হবে, এটা নিয়ে আপনাদের আগে কথা বলছিলাম মনে হয়, এখানে শব্দ হাদিসের মধ্যে বাইনা ইয়াদাইল মুসল্লি, বাইনা ইয়াদাইল মুসল্লা, বাইনা ইয়াদাইল ইমাম, ইমামের সামনে, তো ইমামের সামনে মানে কি এখানে সামনে দিতে হবে, সামনে দূরও হতে পারে, মসজিদের দরজা এটা ইমামের সামনে, বিষয়টা বুঝতেছেন, এটার মধ্যে বাইনা ইয়াদাই, এটা বাইনা ইয়াদাই, আরে কি বরাবর সমান হতে হবে বাইনা ইয়াদাইয়ের জন্য, আপনারা কি আমার বাইনা ইয়াদাই না, বিষয়টা বুঝতেছেন, এখানে এটা হচ্ছে, এটা ওই আল্লাহ হযরত যেটা উপস্থাপন করছে নাকি, যেটাকে বাইনা ইয়াদাই। এরপর আও বিহিদাইহি সূরাতান, সূরাতুন, বিহিদাই মানে তার বরাবর, তার বরাবর, তার ডানে, তার বামে, বরাবর কোন কি আছে, ছবি আছে, ওই ছবিগুলোর মাধ্যমে কি হবে, নামাজ মাকরুহ তাহরিমি, কথাটা বুঝে গেছে। আচ্ছা আইয়াকুনা, ওই আইয়াকুনা ফাইল হচ্ছে কি রে, সূরাতুন, আইয়াকুনা ইসমে আইয়াকুনা কি সূরাতুন, ঠিক আছে, সূরাতটা দেখা। এরপর দেখেন ইল্লা, তবে হ্যাঁ, আন তাকুনা সগীরাতান, কাবরে আছে তবে একদম ছোট, বলে ছোট কতটুকু, এটা বিশ্লেষণ করতেছে হাসে তাহাদাবির মধ্যে, হেদায়াওয়ালা ওনারা বলতেছেন কি, তারপর ফতোয়া স্বামীর মধ্যে, ফতোয়া কাজী খান ওনারা বলতেছেন এত ছোট, তারপর ফতোয়া আলমগীরির মধ্যে আছে সম্ভবত, ওনারা বলতে এত ছোট, যে ছোট দূর থেকে বোঝা যায় না এটা কোনো প্রাণীর আকৃতি, মানে একদম ছোট 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 ছোট, এখানে কিছু প্রাণী আসছে, মানে দূর থেকে বোঝার সুযোগ নাই এটা কি কোনো প্রাণী, মানে অনেক গৌর ফিকির করলে বোঝা যায় এটা কি প্রাণী, কত এরকম থাকলে কোনো অসুবিধা নাই, বেকার আয়ত্ত হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এরপরে আও মকতুয়াতার রাসি, অথবা মাথা কাটা, আও লিগাইরি জিরু, অথবা কি প্রাণ ছাড়া, প্রাণহীন গাছপালা ছবি আছে, এগুলোতে কোনো সমস্যা হবে না। আচ্ছা এখান থেকে মকতুয়াতুর রস বলছে, শুধু কি মাথা কাটাই খাস কিনা, এখানে মূল কথা হচ্ছে এমন অঙ্গ কাটা হওয়া, যে অঙ্গ কাটলে সচরাচর মানুষ বেঁচে থাকে না, সে অঙ্গ যদি কাটা থাকে ওই অবস্থার মধ্যে ছবিটাতে কোনো সমস্যা নেই। কারো পাসপোর্ট সাইজ ছবি রাখছে, পাসপোর্ট কতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত, আপনার এর বাইরে আপনি বাঁচতে পারবেন, ফেটাটা কেটে ফেললে দিক থেকে এখানে পর্যন্ত আছে, এগুলো পুরো কেটে ফেলছে, আপনি বাঁচবেন, তার মানে এরকম ছবি রাখতে কোনো অসুবিধা নাই, মানে এগুলো যে আপনি যদি দেওয়ালের মধ্যে রাখেন রহমতের ব্যস্ত আছে, কোনো বাধা নেই, কারণ এমন জিনিস আছে এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে মাকতুয়াতুর রাস কেন বলছে, মাকতুয়াতুর রাস বলার উদ্দেশ্য হচ্ছে কি, কারণ ছবি রাখলে ছবির সামনে যে নামাজ পড়ে মনে হয় যেন তারই ইবাদত করতেছে, এখানে উনি আব্দুল ফাত্তার মধ্যে এটা লিয়ান্নাহা তুবাদু, যেমন নাকি মনে হয় তাকে তার কি করা হচ্ছে ইবাদত, আর মাথা কাটা হলে মাথা কাটা কারো ইবাদত করা হয় না, অথবা এমন জিনিস কাটা যেটার মাধ্যমে কি হয় জীবিত থাকে না, এরকম অবস্থার মধ্যে কেউ এটার পূজা করে না, সুতরাং ওইরকম থাকলে রহমতের ব্যস্ত আছে, কোনো বাধা নেই। আমার কথাটা বুঝতেছেন, শুধু হাত কাটা হয়েছে অসুবিধা নাই যে, এটা মাকরুহ তাহরিমি, কারণ হাত কাটার মধ্যে মানুষ কি থাকে বেঁচে থাকে, শুধু পা কাটা বেঁচে থাকে, হাত কাটা পা কাটা বেঁচে থাকবে, এখানে পর্যন্ত চলে গেছে তাও বেঁচে আছে, এতটুকু পর্যন্ত কাটলেও তো বেঁচে থাকে, কিন্তু একদম এখানে পর্যন্ত কাটা, এটা খাবে কোথায়, মানে পেট যদি না থাকে তাহলে এটা বেঁচে থাকবে, তাহলে এখানে মকতুয়াতুর রাস মাহদুদ নয়, কি নয় মাহদুদ নয়, হাসিয়ে তাহাতাবে মিন্নাতুল ফাত্তা, আপনারা তারপর আলবাদায়ে সানায়ে এই কিতাবগুলোর মধ্যে এগুলো দলিল পাবেন, কথাটা বুঝে গেছে। এরপরে মাকতুয়াতুর রাস মানে বুঝছেন, তাহলে এখানে মূল হচ্ছে কি বেঁচে থাকা এবং না থাকা, এই কিতাবগুলো এখানে রেফারেন্স, আমার কথাটা বুঝতেছেন, ফতোয়া কাজ এখানের মধ্যে আছে এই কথাগুলা, যে এখানে কি মানুষ বেঁচে থাকাটাই কি, মানে কতটুকুর মাধ্যমে মানুষটা বেঁচে আছে, হাই জীবিত, সেটা বিবেচনা করতে হবে, আমার কথাটা বুঝতেছেন। আচ্ছা এরপর ওয়াই ইয়াকুনা বাইনা ইয়াদাইহি তার নূরুন, অথবা তার চোখে তার সামনে রয়েছে বাইনা ইয়াদাইহি তার নূর, তার নূর মানে ওই ওই আছে না রুটি 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 ইয়া করে দে দোকানের মধ্যে তন্দুর যেটাকে বলা হয়, কথাটা বুঝতে, যেটার মধ্যে রুটি মারে এরকম, যেগুলোর মধ্যে আগুন জ্বলায় আর কি, ঠিক আছে, এটাকে বলে কি তার নূর, যেগুলোর মধ্যে আগুন জ্বলায়, মানে আগুনের চুলা, ঠিক আছে, আগুনের চুলা যদি সামনে থাকে, আউ কানুন, অথবা আগুনের স্তূপ, কানুন মানে আগুনের স্তূপ, ফিহি জমরুন, যেখানে রয়েছে আগুনের কয়লা,
যেখানে কি রয়েছে রে আগুনের কয়লা, এর সামনে এগুলোকে সামনে নামাজ পড়া কি মাকরু। কেন? এগুলো মজুসির সাথে সম্পর্ক আগে, মজুসি এরা আগুনের সামনে, আগুনকে সামনে নামাজ পড়ে সাদৃশ্যের কারণে, তার এটা সাদৃশ্য নামাজ পড়ার কারণে কি হচ্ছে মাকরু তাহরিমি হচ্ছে। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, ওইখানে যদি কি থাকে, এখানে উনি আমদাল ফাত্তার মধ্যে উল্লেখ করতেছেন, হাজার তাতাবির মধ্যে উনি উল্লেখ করছেন, যদি সামনে যদি কোনো মোমবাতি থাকে, মানে আগুনের সামনে কি রাখছে, কতগুলো মোমবাতি রাখছে, কিংবা মনে করেন কোনো একটা চেরাক রাখছে, ওই অবস্থার মধ্যে মাকরু হবে না, কারণ এটা মজুসির সাহায্য থাকে না। মজুসিরা কোনো চেরাক রাখে না, কোনো মোমবাতি রাখে না, ওরা সির্ফ যেটা আগুন জ্বলতেছে বা কয়লার আগুন যেটা ধপ ধপ করে লাল লাল হয়ে আছে, ওটারে কি করতো? পূজা করতো। যদি মুসাবাদ নষ্ট হয়ে গেছে আর এটা কি হবে না, মাকরু হবে না। কি জ্বালায় রাখলে? মোমবাতি বা চেরাক এরকম জ্বালায় রাখলে, ঠিক আছে? তখন বুঝতে হবে দেখি ও কোনো সাদৃশ্য রাখতেছে না, বরং এখানে দরকার আছে আগুনটার আলো দরকার আছে, বা অন্য কোনো জন্য চিকেন গ্রিল বানানোর জন্য করছে, এই জন্য। তারও দেখেন আউ কৌমুন নিয়ামুন, অথবা ঘুমন্ত কৌম আপনার সামনে কতগুলো ঘুমাচ্ছে, আপনি কে নামাজ পড়েন, এটা মাকরু। বলে কেন? আচ্ছা, ঘুমের মধ্যে কত রকম করবে, আপনি এদিকে হাসবেন, লুঙ্গি উল্টে যাবে, এটা হবে ওইটা হবে, এগুলো আপনি দিকে দিকে হাসবেন, বাবু কথা বলবে, কথা বলে আপনি দিকে হাসার সম্ভাবনা আছে কিনা, এই জন্য কি বলছে মাকরু। আর যদি এরকম কোনো সম্ভাবনা থাকে তবে কি নয়, মাকরু নয়। এরপর হ্যাঁ, একজন হলেও হবে তো। কম মানে এমন একটা কম যারা ঘুমন্ত কম আর কি, ঘুমন্ত কমের সামনে নামাজ পড়তেছেন, এটা একজন হলেও হবে। আর কম শব্দ এতলাকে গোলাম সেখানে উদ্দেশ্য না দিয়ে পুরো জাতি আপনারা ঘুমাইতে হবে, এখানে উদ্দেশ্য হচ্ছে কি একজন ঘুমালে যথেষ্ট, ঠিক আছে? এরপর দেখেন ওয়ামাসুল জাবাহাতি, আর কপাল মুছা, মিন তুরাবিন, মিনটা মিনে সবাবিয়া বিসবাবি তুরাবিন, কার কারণে? মাটির কারণে। এমন মাটি লা ইয়াদুররুহু, যে মাটি তাকে গুণ করতে করতেছে না, ফি খিলালিস সালাত, নামাজের মাঝখানে মাটিগুলো কোনো সমস্যা নেই, এমনি তার হরে এরকম করতেছেন, এটা মাকরু। আমলে কলিলের মাধ্যমে হলে মাকরু তানজিহি, আমলে কলিলের মাধ্যমে, কারণ একটা আবাস কাজ, অর্থ কাজ, কোনো দরকারই নেই এই কাজটা। এরপরে অনুভাবে গাম মুছা, আমরা এখানে কোনো কাজ করতে থাকবো, আপনি এরকম গাম করতে ফেলতেছেন, বা টিস্যু একটা নিয়ে এবার গাম মুছতেছেন, ঠিক আছে? এটা কোনো ক্ষতি করতেছেন আপনার, তো ওই অবস্থার মধ্যে নামাজ কি হবে? মাকরু হবে। আমার কসির করলে বেশি, আমার কসির যদি বেশি করেন তার নামাজ যদি কি হয়ে যাবে? ফাসিদ হয়ে যাবে। তারপর ওয়া তায়ুনি সূরাতিন, তায়িনু সূরাতিন, আর কোন নির্দিষ্ট সূরা কি করা? নির্দিষ্ট করা। লা ইয়াকরাউ গায়রাহা, সে এটা যারা পড়বে না, তবে হ্যাঁ ইল্লা লিউসরিন আলাইহি, তবে হ্যাঁ তার উপর যদি এটা সহজ হয়, আও তাবাররুকাম বিকিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা রাসূল পাকের কিরাত তাবাররুক নেওয়ার জন্য যদি হয় তবে কি আছে জায়েজ। ও একজন মানুষ বলছে কি রকম, আমি ফজরের জন্য এটা ছাড়া আর কোনো কেরাতি পড়বো না, কোনো তাবাররুকের নিয়ত নাই, কোনো সহজ এনে পুরো কোরআন শরীফ পারেও উপর হাফেজ, তারপরে বলতে না আমি শুধু এটাই পড়বো, যে তো এটা মাকরু তাহরিমি। এটা কি মাকরু? কারণ এটা মানে হচ্ছে কি আপনি বাকিগুলোকে পাত্তা দিচ্ছেন না। কিন্তু হ্যাঁ যদি এমন হয় ইউসরুন, যেমন আমাদের যেগুলো আপনারা দেখবেন আপনারা মা বোনদের হিসাব করে আসেন, ওরা কি বলে ফজরের নামাজ কি দিয়ে পড়বেন? বলা আলাম তারা লিলা আবি আলাইতাল্লাহ দিন না তো না, বা তাব্বাতে দা কুল আল্লাহ কুলারবি ফালাক কুলারবি নাস, এরা এগুলো হিসাব করে। তো এটার জন্য যাই মাকরু হবে? অনেকে আবার আলেম কত ওলা সুদুরকে মানে মাকরু ফতোয়া দেয়, আর ওদের জন্য সহজ জন্য করতেছে। আমার কথাটা বুঝতেছেন? এটার জন্য কোনো অসুবিধা নেই, বিষয়টা বুঝতেছেন? এরপরে অথবা বিকেরাতিন অভিমানী, আল্লাহ রাসূল যেভাবে পড়েছেন ফজরের মধ্যে সূরা ইয়াসিন পাঠ করেছেন, আমি সূরা ইয়াসিন পাঠ করলাম রেগুলার। আর আমরা তো হাদিসের মধ্যে বলেছিও, যদি কেউ কোনো সূরাকে আঁকড়ে ধরে রাখে প্রতিদিন নিয়মিত এটা পড়ে, ওই সূরাটা তার জন্য কি করবে? শাফাআত করবে। কথাটা বুঝতেছেন? এরপর ওয়াতারকু ইত্তিহাদি সূত্রাতিন, আর সূত্রা নেওয়া কি করে দেওয়া? ছেড়ে দেওয়া, অর্থাৎ সূত্রা নিচ্ছে না, দেখতেছেন মানুষ আপনাকে কি করবে? অতিক্রম করবে, তারপরে আপনি কি নেন নাই? সূত্রা নেন নাই, ওই অবস্থার মধ্যে কি হবে? মাকরু হবে। বিষয়টা বুঝে গেছে? ফি মহলিন, এমন স্থানে ইয়াজুন্নুল মুরুরু ফিহি, যে স্থানের মধ্যে অতিক্রমটার কি আছে? সম্ভাবনা আছে। ইয়াজুন্নুল মুরুরা ফিহি, সে ধারণা করতেছে মুরুর ফিহি, ওই স্থানে বাইনা ইয়াদাইল মুসল্লি, মুসল্লির সামনে মুসল্লি ধারণা করতেছে, এই স্থানে কি করবে? মানুষ চলাচল অতিক্রম, মানে জনটা হয়েছে কিসের মধ্যে? মুরুরের মধ্যে, তখন ব্যবস্থার মধ্যে কি দিতে হবে? সূত্রা কেটে দিতে হবে। কথাটা বুঝে গেছে? এখন আসছে দেখেন ফাসলুন ফি ইত্তিহাজ সূত্রাতি ওয়া দাফউল মাররি বাইনা ইয়াদাইল মুসাল্লি, আলোচনা আসতেছে ইত্তিহাজ সূত্রা গ্রহণ করা এবং ওয়া দাফউল মার, অতিক্রমকারীকে বাধা দেওয়া, বাইনা ইয়াদাইল মুসাল্লি, মুসল্লিদের সামনে, মানে আপনি কিভাবে বাধা দিবেন, কত করে বাধা দিবেন, এটা বলতেছে। হ্যাঁ, মাকরু তাহরিমি। এরপরে ইদা যান্না মুরুরুহু, ইদা যান্না না মুরুরাহু, ইদা যান্না, যখন সে কি ধারণা করবে, মুরুরাহু মানে মুরুরার মুসল্লি না, মুরুরার রজুল, কোন ব্যক্তির কি মুসল্লি, এটা আপনাকে অতিক্রম করবে না, আপনাকে একজন ব্যক্তি কি করবে? অতিক্রম করবে, এটা আপনি যখন ধারণা করবেন। ইউস্তাহাব্বু লাহু, লাহু মানে
লিল মুসল্লি, মুসল্লির জন্য মুস্তাহাব হবে আই ইয়াগরিজা, করাদা ইয়াগরিজু মানে গেড়ে দেওয়া, সে একটা গেড়ে দিবে, সূত্রাতান কি গেড়ে দিবে রে, সূত্রা গেড়ে দিবে, যে সূত্রটা তাকুন এটা সিফত, যে সূত্রটা তাকুনু যেটা হবে তৌলা জিরাইন, এক জেরা এক গজ মতো কি হবে, লম্বা হবে, ফাসাইদান অথবা এর চেয়ে বেশি, এক গজ কি হতে হবে, লম্বা হতে হবে। তারপর ফি গালজিল ইসবাই, গালজি মানে মোটা, ফি গালজিল ইসবাই কি পরিমাণ, আঙ্গুলের মোটা পরিমাণ, আঙ্গুলের মোটা মানে আঙ্গুলের যেটা মোটা অর্থাৎ বৃদ্ধ আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল পরিমাণ কি হতে হবে, অন্তপক্ষে মোটা হতে হবে। এটাকে বিষয়টা বুঝে গেছে, একদম চিকন একটা জিনিস দাঁড় করে দিয়েছেন, এটা আদা লম্বা হলেও হবে না, এটা বিষয়টা বুঝতেছেন। অনেকে বলতেছেন এটা দরকার নাই, এটা মূলত এক গজে কেন বলছে, হাদিসের মধ্যে আছে একটা তীর গেড়ে দেওয়ার জন্য, কি তীর বলে, তীর গেড়ে দেওয়ার জন্য বলছে, এটা তীর হতো। আরেকটার মধ্যে আছে বলা হচ্ছে ঘোড়ার ল্যাসের কি চুল হলো গেড়ে দাও, তো এটা কি দেখা যাচ্ছে এটা ঘোড়ার ল্যাসের সিংহন, এটা বলা হচ্ছে কোনো দলিল নয়, কথাটা বুঝতেছেন। এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে কি সূত্রা দেওয়া, কতটুকু পর্যন্ত যে সূত্রা দিলে একজন মানুষ বুঝতে পারে এখানে কি দেওয়া হয়েছে, সূত্রা দেয় এটা কতটুকু পর্যন্ত এক গজ পরিমাণ হলে। অনেকে বলছে নিজের হাইট হচ্ছে অর্ধেক, এটা আবার ফতোয়া নয়, কথাটা বুঝতে হবে কমপক্ষে কতটুকু। এগুলো হেদায়া বলা হয়, এই মঠটাকে পছন্দ করেছেন, বিষয়টা আকসার নয় এই মঠটাকে পছন্দ করেছেন, হেদায়া বলা নয়, আকসার নয় এই মঠটাকে কি করেছেন, পছন্দ করেছেন। দেখ কতটুকু হবে, এক গজ পরিমাণ হবে, ঠিক আছে, আর মোটার মধ্যে বৃদ্ধাঙ্গুল পরিমাণ, ঠিক আছে, এটা চিকে মোটা একদম চিকন চিকন, এগুলো হবে না। এরপর তারপর দিকে মনে করো তো অতিক্রম না করলে তারা যথেষ্ট হচ্ছে, এখানে তো দরকার না, এটা কেউ মনে করছে এটা সূত্রা, ও যাচ্ছে না তো হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে আপনি মনে করবেন না, এটা আপনি জানেন কেমনে, এই জন্য আপনাকে এত একটা কাটতে হবে। কথা আপনি কি জানেন কলের ভিতরে ঢুকছেন, ও মনে করবে আমার এটা ছোট এটা সূত্রা। অনেকে আমাদের এখানে এই নামাজ পড়ার সময় ইয়ার সামনে বক্স জোতার বক্স এগুলো সূত্রা বানাই, এগুলো সূত্র হবে কোনদিন, ধরো এরপর এখানে এগুলো কোনো সূত্র কিছু গুণাগার হবে, এগুলো চরম আকারের। এরপর ওয়া সুন্নতু, সুন্নত হচ্ছে কি আই ইউকাররিবা, সে কি হবে নিকটবর্তী হবে, অথবা আই কারোবা ইয়াকরুবু থেকে আই ইয়াকরুবা, সে কি হবে নিকটবর্তী হবে, মিনহা মিনা সূত্রা, একদম সূত্রা কি দাঁড়াবে নিকটবর্তী রাখবে, মানে সূত্র অনেক দূরে এরকম দিবে না, যতটুকু সম্ভব সূত্রা কি রাখবে নিকটবর্তী রাখবে। ওয়াজআলু হা, এবং সেটাকে সে রাখবে আলা আহাদি হাজিবাইহি, তার বুরের যে কোনো এক পাশ, অর্থাৎ বরাবর ঠিক মিডলে রাখবে না, যে কোনো এক পাশ রাখবে। মিডলে রাখলে সমস্যা কি, মিডলে রাখলে মনে হবে যেমন নাকি তাকে সিধা করতেছে, এটা যদি একটু পাশে রাখেন তখন এই সন্দেহটা আর থাকবে না, কথাটা বুঝে বলছে, যে কোনো বুড়োর এক পাশে রাখেন, মানে একটু বাঁকা করে রাখেন, এটাকে বিষয়টা বুঝে গেছে। তো বলছে কি ওয়ালা ইয়াসমুদু ইলাইহা সমদান, ওয়ালা ইয়াসমুদু ইলাইহি সমদান মানে সেটাকে একদম সোজাসুজি রাখবে না, এমনি সামাদা ইয়াসমুদ মানে দৃঢ়চিত্ত হওয়া, দৃঢ় কখন হবে যখন তার বরাবর থাকবে, এই জন্য বলছে কি ওয়ালা ইয়াসমুদু আলাইহা সমদান, একদম তার চোখের কি বরাবর, ইলাইহা সমদান ওই সূত্রার দিকে বরাবর করে সে দৃষ্টি, তার দৃষ্টি একদম বরাবর লক্ষ্যে রাখবে না, একটু করে কি রাখবে বাকিয়ে রাখবে এটাকে। এরপরে ওয়ালাম ইয়াজিদ ওয়াইলাম ইয়াজিদ, এখন সে যদি না পাই মা ইয়ানসিবুহু, না তো ইয়ানসিবু যা সে গাড়ি দিবে, এরকম কিছু বাচ্চা না, সে কথাটা বুঝতেছেন। আচ্ছা, আর যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেড়ে দিতেন, আনাদা নামক একটা লাঠি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, লাঠি মুবারক আনাদা নাম কিছু রে, আইন নুন জাতা আনাজা, যদি কেউ কষ্ট করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারকের নাম ছিল কি বলবেন, আনাদা। এটা নিচে ছিল কাচের, কাচের তো একদম সরু, এটা মানে এরকম গাললে নিচে কি হয়ে যেত, বসে যেত, কথাটা বুঝতেছেন, খুব ধারণ ছিল নিচে আনাজা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক এটা গেড়ে দিতেন। তো বসে এখন যদি পাওয়া না যায়, যা কি সে গেড়ে দিবে রাখবে, মানে সে এটাকে নিচে রাখবে, এরকম যদি কিছু না পাই বলতে কি ফালি ইয়াহুত্তা, সেই জন্য কি করে হত আঁকে টান দে, হত টান এমন একটা হত তৌলা লম্বা লম্বি, এরকম একটা হত টেনে দিবে লম্বা লম্বা করে, আমার কথাটা বুঝেন নাই, কি টেনে দিবে, এটা টেনে দিবে যেখানে টানা দেয় আর কি। আচ্ছা জমিন এগুলো শক্ত, এখানে আপনি আনতে পারবেন, আপনি ভাড়ার উপর নামাজ করতেছেন, এদিকে ক্যামেরা আনবেন, অথবা জমিটা আমার টাইলসের উপর, আপনি এখানে হট টান লাগে শখ দিয়ে আঁকি দিবেন, এখানে এখানে এমনি এরকম মাটির উপর আঁকতে বলছে, এখন শক্ত হয়ে আঁকতে পারবেন না, তখন তো কিছু করার নাই আর, তখন তার কোনো কিছু করার নাই, সূত্রও পাচ্ছেন না, টানার জন্য কিছু পাচ্ছেন না, তার কিছু নাই করার নাই তখন। তোলান ওয়াকলু, এবং তারা বলেছেন মানে ইমামরা বলেছেন বিল আরদি, এটা প্রশস্ত দিকে হবে মিসলাল হেলাল, চাঁদের মতো, অর্থাৎ একমত হচ্ছে কি এখানে ওয়াকলুন, এটা হবে আউ কলু হবে, এটা কি হবে রে আউ কলু, কেউ বলতে লম্বা লম্বা এবার আনবে মানে এভাবে, এভাবে লম্বা টেনে দিবে, অথবা কেউ বলতেছেন কার মতো চাঁদের মতো, মানে প্রস্ত পাবে মানে এভাবে টেনে দিবে, তা আপনি চাঁদের মতো এভাবে আনতে পারেন,
অথবা শুরু এভাবেও টানতে পারেন। এখন কিছু পাচ্ছেন না টানাটুনির জন্য, তখন কি করবেন? যেরকম আছেন এরকম নামাজ পড়ে ফেলবেন, তখন তার কিছু করার নেই। এরপর এখন দেখেন ওয়াল মুস্তাহাব্বু, আমরা আগে কি বলেছিলাম? এই যদি ওই কেউ অতিক্রম করে তাকে আপনি হাত দিয়ে দিতে পারবেন, এটা সামনে আসবে। তবে মুস্তাহাব হচ্ছে তরকু দফিল মার, ওই দিক মনে চলে যাচ্ছে, আপনি তাকে কিছু বলবেন না, চুপ দাঁড়িয়ে থাকবেন, এটা হচ্ছে মুস্তাহাব। কারণ নামাজটা সুকুনতকে চাই, নাড়াচাড়াকে চাই না। এখানে দর রাখবে, এটা হচ্ছে মুস্তাহাব হচ্ছে কি আপনি ছেড়ে দাও, ও এটা চলে দাও, ওর গুণা ওর কাছে হয়েছে, আমি সূত্র দিয়ে সব কিছু তুমি এগুলো মানতেছো না, কি জন্য কথাটা বুঝতে এই জন্য ও চলে যাক, কোনো সমস্যা নেই, না দরকার নেই। এই সূত্র দেওয়ার পর বাধা দেওয়া যাবে, বিষয়টা বুঝতেছেন, কিন্তু বাধা না দেওয়াটা কি মুস্তাহাব। এরপরে তা বলছে ওয়ারুখিসা, রুখসত দেওয়া হয়েছে, দফহু তার বাধা দেওয়াটার কি দেওয়া হয়েছে, এমনি মুস্তাহাব হচ্ছে না দেওয়া, তবে বাধা দেওয়ার ক্ষেত্রে কি দেওয়া হয়েছে, রুখসত দেওয়া হয়েছে। কিসের মাধ্যমে? বিল ইশারাতেই, এভাবে, মানে আপনি এদিকে আসেন না, ঠিক আছে, বলে হাত দিয়ে এসে দিতে পারে, মাথা দিয়ে এসে দিতে পারে, মাথাটা একটু নিজে করে দিচ্ছে এইভাবে, যেন আসতে না পারে, ঠিক আছে, যে কোনোভাবে কি করতে পারে ইশারা, তবে যেন আমলে কসির না হয়ে যায়। এরপরে তারপর আউবিত তাসবিহ, সুবহানাল্লাহ, ও একটু বড় করবে, কথাটা বুঝে গেছে, অথবা কি করবে, এখানে লিখছে, এটা আছে সামনে লিখছে দেখেন, এরপর বলছে ওয়াকুরিহাল জামু বাইনাহুমা, হাতও বাঁধা দিবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে চিল্লাবেন, এই দুইটা করাটা কি মানুষ, কারণ অতিরিক্ত কথাটা বোঝা নাই, তোমাকে বলছে যে কোনো একটা দিতে, তুমি অতিরিক্ত কিছু না করতে, এটা আবাসের মতো হয়ে যাবে না অতিরিক্ত করলে, এই জন্য বলছে একটা করবেন যে কোনো। এরপর ওয়ায়াদফাহু, সে তাকে প্রতিরোধ করতে পারবে, বিরফি সৌতিম বিল কিরাত, আওয়াজটা এটি করে দিবে, উঁচু করে দিবে একটু আওয়াজ, মানে সূরা বললে বলে এটা সিরি নামাজ, তারপর আওয়াজ বড় করতে পারবে। আমার কথাটা বুঝেন নাই, আওয়াজ কি করতে পারবে রে বড়, কারণ মনে করেন আমরা তো এখানে মাসালা পড়ছিলাম যে যদি ছোট মসজিদ হয় তাইলে তার সূত্র কত পর্যন্ত, একদম পুরো মসজিদ সামনে দিকে অতিক্রম করতে, আর বড় মসজিদ হলে 40 কদম, যদি বড় মসজিদ হয় তাহলে কি শুধু মমতাজ সুজুদ, এখন বড় মসজিদ তোরা বাঁচি গেছে, এখানে বাঁধা দিতে পারবো, এখন ছোট মসজিদরা বড়, ওইদিকে আচ্ছা আমি এটা হাত দিয়ে বাঁধা, কেমন বাঁধা দেবো ওকে, তখন কি করবেন, আওয়াজকে বড় করে দিবেন, কথাটা বুঝে এসে এটা পারবেন আপনি। এরপরে তারপর ওয়াতাদফাহু, তাদফাহু মানে মনে আছে না, তারা মহিলা কি আওয়াজ বড় করতে পারবে, ওয়াতাদফাহু, আর মহিলা বাধা দেবে, হু পুরুষকে কে বাধা দেবে, বিল ইশারাতি, ইশারার মাধ্যমে, হাতটাকে এভাবে টেনে দিবে ইশারার মাধ্যমে, ঠিক আছে। তারপর বলছে আউত তাসফিক, তাসফিক মানে তালি দেওয়া, এভাবে এভাবে নয়, হাতের উপরে এভাবে, এভাবে আমল কসির হয়ে যাবে, এটা আমার কথাটা বুঝতেছেন, এভাবে দিবে তালি, একটার উপর একটা, আমরা আগে বলছিলাম এটা একটার উপর একটা এভাবে বাড়ি মারবে, এভাবে দিবে না, এভাবে দিয়ে মাকরু, হ্যাঁ এভাবে দিয়ে, তো বলছে বিদাহারি আসাবিল ইউমনা, ডান হাতের আঙ্গুল দ্বারা, আলা সুফহাতি কাফিল ইউসরা, বাম হাতের কাফু মানে কি হাতের তালু, হাতের তালুর পিঠ সফানে উপর অংশের এটা দিয়ে এভাবে মারবে, ঠিক আছে, এভাবে নয়, ঠিক আছে। এরপরে হ্যাঁ বসা থাকলে এভাবে। এরপরে ওয়ালা তারফাউ সাওতাহা, তবে সে তার আওয়াজকে উঁচু করবে না, লিআন্নাহু ফিতনাতুন, কেন এটা কি রয়েছে রে, আচ্ছা ফিতনা কি সব আওয়াজ কি ফিতনা মহিলাদের, কোন আওয়াজ ফিতনা বলছিলাম, যেটা সুন্দর করে ওরা বলবে, কথাটা বোঝা নাই, সুর লাগিয়ে বলবে, কথাটা বুঝে গেছে, এগুলো কি ফিতনা। আর না হলে মহিলা যদি স্বাভাবিক আওয়াজ করে, আপনার সাথে যখন কথা বলতে অনেক মিষ্টি মিষ্টি আওয়াজ, সামনে যখন আনসার এটাকে আওয়াজগুলো আর কি কারি উৎসত হয়ে গেছে, এগুলা দেখুন, এগুলো ভেতরে আকর্ষণ আসবে, দূরগত আর আকর্ষণ যেগুলো আছে এগুলো চলে যাবে, তো লিহান্না ও ফিতনাতুন, এগুলো কি হয়েছে রে, ফিতনা রয়েছে, ঠিক আছে, মানে যেটার মধ্যে আওয়াজ, এখন কেরাজ্য পড়বে, আওয়াজ বড় করে আওয়াজ সুন্দর হবে না, এটা কেউ চিল্লা চিল্লা পড়বে, এখানে যুদ্ধ করতেছে এরকম একটা তো আওয়াজ সুন্দর করে পড়বে, তো এটা সাহস সৃষ্টি করবে, জানো এটা কি ফিতনা, এভাবে করবে না তারা। তারপর ওয়ালা ইউকাতিলুল মাররা, হত্যা করা, ঝগড়া করবে না, কতলা হত্যা করে না, কতলা এক তোর মানে কি করা, হত্যা করা, ঠিক আছে। আল মুকাতালা আল কিতাল ওয়াল মুকাতালা, বয়াক দিগার করজর করদন, এক দুসরা লড়াই করে না, মানুষের সাথে মেরে ওকে একদম ঘুষি টুসি মেরে এভাবে করবে না, ঠিক আছে, এটা মাকরু। বলে এটা কেন বলছে, কেউ কি আবার এরকম ঝগড়া করবে, দেখে কি বলতেছে, ওয়ামা ওয়ারাদা বিহি, এই রিলেটেড একটা হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি তোমাদের মুসল্লির সামনে বাঁধা দেওয়ার পরে কেউ যদি কি করে, অধিক মনে করবে শয়তান, ওকে মারো, হাদিস শরীফ এটা, ঠিক এটা হাদিস শরীফ আমল করতে গিয়ে আপনাকে মারলে হবে না, কারণ এটা মুআব্বালুন, এটা বিআন্নাহু কানা, বিআন্নাহু কানা মানে বিআন্নাহু কানা কবলা ইন্তিশারিল ইসলাম, অথবা এটা হতে পারে বিআন্নাহু কানা ফি আউয়ালি জামানিল ইসলাম, ইসলামের প্রথম জামানার মধ্যে কি দিয়েছেন, বৈধতা দিয়েছেন, পরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন এটা,
কথাটা বুঝতে, আপনি একটা হাদিস শরীফটা পড়ে তো দূর মারলে হবে না। এরপরে দেখেন আমাদেরকে কাজটা সহজ করে দিছে না, মানে হাদিস শরীফ না পড়ে কাজটা কত সহজ করে দিয়েছে দেখেন। কিন্তু আবার ওদের কারণে আমাদের উপর জুলুমের উপর সিতম আমাদের উপর ঠিক আছে, কিতাব পড়ে শেষ করতে পারতেছি না। এরপরে ওয়াল আমলু মুবাহুন, আমলটা কি? আমলটা মুবাহ মানে কোন আমল মুবাহ? কোন আমল মুবাহ? মারামারি করা এটা মুবাহ? কি দেওয়া, বাঁধা দেওয়া, এই কাজটা কি মুবাহ? কথাটা বুঝে গেছে? তবে না ওয়াল আমলু মুবাহুন, এভাবে বাঁধা দেওয়া অর্থাৎ মারামারি করে এই কাজগুলো জায়েজ, তবে ওয়াকাদ নাসাহা, ওটা কি হয়ে গেছে? নসা হয়ে গেছে, এটা আর এখন নাই। এটা মূলত মুবাহ ছিল, তবে এখন আর নাই, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ফিমালা